জনাব তারেক রহমান, তো আপনি যে মনোনয়ন দিয়েছেন, এই মনোনয়নে জাতি হতাশ হয়েছে, হতাশা ব্যক্ত করছে। উনি জাতীয় ঐক্যের প্রতীক, ওনার মা অসুস্থ। আমি শুধু এইটুকু বলতে চাই, 5 তারিখের পর 5ই আগস্টের পর আপনার বক্তৃতা বিবৃতিতে মানুষ, এই দেশের মানুষ উজ্জীবিত হয়েছিল। আমরা এইটুকু বলবো, এই যে মনোনয়ন, এই মনোনয়ন দিয়ে ওই 31 দফা, গণতন্ত্র মঞ্চের 31 দফা, এটাই দেশের মানুষ জানে, মিডিয়ার ভাই বোন আপনারা জানেন। এই 31 দফা বাস্তবায়ন এই লোক দিয়ে হবে না যাদেরকে আপনারা নমিনেশন দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত লোক দিয়ে 31 দফা বাস্তবায়ন কোনোদিন হতে পারে না। কে কি করবেন জানি না। আমরা 300 আসনে প্রার্থী আমরা দিব। আমরা নিজদের শক্তি আমরা সেখানে শক্তি আমরা প্রদর্শন করব। জনগণ কাদের পক্ষে আছে? আমাদের পক্ষে আছে, নয় ফ্যাসিবাদী শক্তির পক্ষে আছে। সেটা আমাদেরকে সেটা আমাদেরকে দেখতে হবে। বন্ধুগণ, রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি। আমরা গণতন্ত্র মঞ্চ আন্দোলন সংগ্রাম মাঠে আমরা উপস্থিত ছিলাম। আরো আমাদের সঙ্গে অপরাপর জোট এবং একটি বড় দল তারাও ছিল। তাদের উপস্থিতি আমরা ম্লান করতে চাই না, কিন্তু সেইভাবে তারা সরব ছিলেন না। আমরা গণতন্ত্র মঞ্চের যে ভূমিকা ছিল সেটা আপনারা জানেন, আপনারাই সেটা বিচার করবেন। আমরা এখনো গণতন্ত্র মঞ্চ মাঠে আছি, মাঠে থাকতে হবে আমাদেরকে। আমরা যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছি, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটানোর পর দেশে নতুন করে আরেকটি ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে। যারা আপনারা জানেন, ওই 71 সালে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং লক্ষ লক্ষ মানুষকে হত্যার সহায়তা করেছিল, লক্ষ লক্ষ মা বোনের দর্শনের সহায়তা করেছিল। সেই শক্তিটি আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। সেদিন আপনারা দেখেছেন সন্দ্বীপের একটি অনুষ্ঠানে কত বড় দুঃসাহস, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে দিল। আমি আজকে এই আলোচনা সভা থেকে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, যারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে এই মুহূর্তে তাদেরকে গ্রেফতার করা হোক।